ছাপা পাবলিক। ফের ভালো লাগে না। এবছর সরস্বতী পুজোতে কোন শাড়িটা যে পরবো, এই শাড়িটা তো আগের বছর সকালে পরেছিলাম, এটা পরবো না, এটা তো আগের বছর বিকালে পরেছিলাম, কোন শাড়িটা এবার পরবো ভালো লাগে না। একটা নতুন, ও হ্যাঁ, রতন কাকা একটা নতুন শাড়ি দিয়েছিল না, মাকে বলি বলো ওটাই পরবো। ও ভগবান, ওই শাড়িটা তো ব্লাউজ পিসটাও কাটানো নেই, আর তো মোটে 10 দিন বাকি। এবার আমি কিভাবে ব্লাউজ পিসটা বানাবো? 10 দিনের মধ্যে কি দিতে পারবে? কি যে করি। মা, ও মা, তোমার ওই শাড়িটা দাও না গো, ওই শাড়িটা একবার দেখি, যদি ওটা ভালো লাগে তাহলে আমি সরস্বতী পুজোতে ওটাই পরবো। ওই যে ওই সবুজ কালারের শাড়িটা একটু দাও না গো মা প্লিজ। এই শাড়িটা, আরে এটা তো আমি দুর্গাপূজায় পরেছিলাম, মনে নেই? দুর্গাপূজায়, তারপরে ওই যে হোলি ফেস্টিভ্যালে এটা পরেছিলাম। এবার আমি কি শাড়ি পরবো? তোমার একটাও শাড়ি নেই? এবার আমি কি শাড়ি পরবো? দেখি দিদির কি শাড়ি আছে। শাড়ি সামলাতে না পারা মামনি। ইয়া, এই দেখ, এবছর সরস্বতী পুজোতে আমি এই ড্রেসটা কিনেছি, এটাই পরবো এবছর সরস্বতী পুজোতে। ওরে বলতো, তুই তো প্রত্যেক বছর শাড়ি পরিস, শাড়ি পরবি না? শাড়ি, আর যাই হোক আমি শাড়ি পরছি না ভাই, মানে জাস্ট আগের বছরের কথাটা ভাব, মায়ের একটা শাড়ি পরলাম, শাড়ি তো নয় যেন একেবারে বেনারসি, মাই গড। মানে আমার শাড়ির আঁচলটা তো এত বড় হয়েছিল, মনে হচ্ছিল আরেকটু বলে যে অটোটা আছে, অটোটার চাকার কাছে লটর পটর করছিল, আরেকটু হলে তো চাকাতেই লটিয়ে যেত। মাই গড, আবার আমি পরবো? মাথা খারাপ আছে নাকি? এইটা কিন্তু ভালো, এই ড্রেসটা এবছর সরস্বতী পুজোতে আমি পরে নেবো, বুঝলি? আমি তো ভেবেছিলাম একটা ইয়েলো শাড়ি পরতাম, বাট শাড়ি আমি জীবনে পরবো না, শাড়ি খুব বাজে। লেটখোর মাইয়া। মেরা 11:30 বেজে গেল, দেখতে গেলে তো সরস্বতী পুজো শেষই হয়ে গেল। কখনই বা উঠবো, কখনই বা স্নান করবো, কখনই বা রেডি হবো, কখনই বা অঞ্জলির কথা তো বাদই দিই, কি করবো? আর উঠবো নাকি ঘুমিয়েই থাকবো? উফ, মাও তো কিছু বলছে না, শুয়ে থাকবো না উঠবো? উফ, একবার উঠেই দেখি কি হয়, দেখি কিরাম আকাশের ঘোর ফের। বাবা, উফ, একবার ফোনটা ঘেটে নি। ও মাই গড, সবাই তো ঘুরতে চলে গেছে হোয়াটসঅ্যাপে। শিলা, পূজা, বিপাশা, প্রত্যাশা সবাই তো স্ট্যাটাস দিয়ে দিয়েছে বয়ফ্রেন্ডের সাথে। আমি কার সাথেই বা ঘুরতে যাবো? কি করবো? থাক, আর যাবো না, বেকারি। ঠান্ডাতে ওঠো, স্নান করো, রেডি হও, খাও, আর একটু ঘুমিয়ে পড়ি, বলো কিছুক্ষণ পর উঠবো, উঠে খাবো দাবো, আবার ল্যাট খাবো, ঘুমিয়ে পড়ি, আর একটু ভালো করে ল্যাট খাই। ইয়েস, এক যুগ ধরে সিঙ্গেল থাকা মামনি। বছরটা গেলেই পুরো এক যুগ কমপ্লিট করে ফেলবো। মানে সিঙ্গেল হয়ে যে আর কত সরস্বতী পুজো কাটাবো ভগবান জানেন। না না, এবছর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আইডিয়া, আরতিকে একটা ফোন করি, দেখি ওর হাতে কোনো ভালো মাল আছে কিনা দাদাদি। এবছর সরস্বতী পুজোটা আমার খুশিটা কাউকে না কাউকে দিয়ে ধরাবই, আরতিকেই একটা ফোন করি। আরতি, শোন না ভাই, ভালোই তো ঘুরে বেড়াচ্ছিস তাই না? ভালোই তো এই ফুলের মধু, ওই ফুলের মধু, সেই ফুলের মধু খেয়ে খেয়ে বেড়াচ্ছিস। এই টেপিটার দিকেও দেখ, এক যুগ হয়ে যাবে ভাই বয়ফ্রেন্ড ছাড়া কাটাচ্ছি, সিঙ্গেল সরস্বতী পূজা। এবারে তো সরস্বতী ঠাকুর আমাকে পাপ দিয়ে দেবে, মানে আমি যদি কখনো বিয়ে করি আমার বাচ্চা কাচ্চার মাথাতেও তো বুদ্ধি শুদ্ধি ভগবান সরস্বতী ঠাকুর দেবে না। মানে এবারে সিঙ্গেল কে থাকে ভাই? একটা ছেলে খুঁজে দে না ভাই। ভাই ভাই ভাই, এবছরে অন্তত সরস্বতী পুজোর দিনটা অব্দি যেন থাকে, আমি একটা ছেলে ভাই খুঁজে দে না, এখনো 10 দিন বাকি আছে, দে না ভাই। ও, একটা ভালো ছেলের নাম্বার আছে? ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ কর ভাই। ভালো ছেলে পেয়ে গেছি, যাই সরস্বতী পুজোটা কাটিয়ে আসি।